আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে। তো দেখো, আমি প্রথম টিউটোরিয়ালে 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম চ্যাপ্টার 3.2, দ্যাট মিন্স ডিজিটাল ডিভাইস বা সার্কিট। আজকে আমি 11 থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। তো চলো মূল আলোচনায় চলে যাই। দেখো, এইখানে প্রথমে প্রশ্নটাই বলেছে যে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে। দেখো তোমরা এই লজিক গেটটাকে চিনো কিনা। দেখো, একটা লজিক গেট ছিল এরকম যে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, শোয়ানো ট্রায়াঙ্গেল, একটা বাবল ছিল সামনে, তারপর হচ্ছে একটা টান। তার মানে এটা একটা যদি ইনপুট এ হয়, তার মানে এটার আউটপুটটা হবে কি এ বার, রাইট? তোমাদের মনে পড়ে এটার কথা? তার মানে এখানে যদি আমি একটা ইনপুট 0 দেই, এই ইনপুটটার এখানে আউটপুটটা কী হয়ে যাবে? 1 হয়ে যাবে, রাইট? তো এখানে আরেকটা জিনিস শিখিয়ে ফেলি। যদি আমি এখানে দুটো যদি আমি নট গেট ইউজ করি, তাহলে দেখে একটা ফর্মুলা জেনারেট হয়। আমি দেখাচ্ছি তোমাদের। তো এইটা প্রথমটার জন্য এইটা হলো, পরে দেখো আবার এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তার মানে এটা কি হয়ে যায়? এ একটা বার ছিল আর একটা বার হয়ে যায়। তো আমরা একটা সূত্র শিখেছিলাম, এ ডাবল বার সমান সমান এ হয়। তো এটার এক্সপ্লেনটা যদি আমি তোমাকে এখানে দেখানো ট্রাই করি, দেখো আমার এখানে 0 ছিল, এটা 1 হয়েছে। আবার এই গেট দিয়ে যদি আমি 1কে পুশ করি, তাহলে এটা আউটপুটে কী হওয়া উচিত? ডেফিনেটলি 0 হওয়া উচিত। তাহলে দেখো, এটা 0 থেকে শুরু হয়ে আবার সেই 0তেই আসলো, তার মানে আনচেঞ্জড, রাইট? তো এই তো আমরা এটা বুঝলাম যে দুইটা নট গেট ব্যবহার করলে ভ্যালুটা আনচেঞ্জড হয়, আর দুইটা ডাবল বার থাকলে সেটা সিম্পল হয়ে যায়। এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, দেখো এবার দেখো, তাহলে আমাদের উত্তর হবে কি? একটা ইনপুট একটা আউটপুট থাকে কোন গেটে? সেটা হচ্ছে নট গেট। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, শুধু নট গেটেই এরকম হয় না, আরেকটা গেট আছে, সেটা হচ্ছে হাফ হেডার। মনে রাখবা, হাফ হেডারও কিন্তু দুইটা ইনপুট থাকে আর দুইটা আউটপুট থাকে, এটা যাতে মনে থাকে। ফাইন। এবার দেখো, মানে এখানে প্রশ্নটা একটু যদি বলতো লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান, যদি বলতো একটি ইনপুট আর একটি আউটপুট হয়, শুধু একটি, তখন এটা নট গেট হইতো। যেহেতু ইনপুট আউটপুটের সমান, সেটা কিন্তু হাফ হেডারও আছে। ঠিক আছে, একটু মনে করিয়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো এ ডাবল বার। একটু আগে দেখো আমি যে ব্যাখ্যাটা করেছি, এটা কত এফেক্টিভ। দেখো, এ ডাবল বার মানে হচ্ছে এখানে এ বি আছে, ডাবল বার বাদ দাও, বিসি, এখানে এ বি আছে। তো তোমরা জানো বি ইন্টু বি বা এ ইন্টু এতে এই হয়, রাইট? আমি ওই আগের দিন দেখিয়েছিলাম। তো এখানে দেখো, তাহলে এ বি ইন্টু বিসি, এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে বি ইন্টু বি বি হবে, তার মানে এ বি সি। উত্তর হবে কি? এ বি সি। আর ডাবল বার তো চলেই গেল, ডাবল বার সিঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। দেখো, এই লজিক্যাল ফাংশনের সরলকৃত মান, এটাকে বলা হয় সিম্পলিফিকেশন করা। তো দেখো আমরা কিভাবে সিম্পলিফিকেশন করি, তোমরা এখানে আমি ডাইরেক্ট একটা লাইন করি, প্রথম লাইনটা তুলব না। তো এখানে দেখো কি কমন, মানে ভ্যারিয়েবলটা কমন কোনটা? দেখো এখানে এক্স বার ওয়াইটা কমন যায়, রাইট? তাহলে আমি একটা এখানে যদি ওয়াই কমন নেই, তাহলে এখানে আনকমন কি থাকে? দেখো আনকমন থাকে এক্স প্লাস এক্স বার, রাইট? তো আমি এখানে এক্স প্লাস, আমি একটু ব্যাখ্যা করি, দেখাই তোমাদের। এক্স প্লাস আর এটা কি এক্স বার। তোমরা জানো এক্স প্লাস এক্স বারের মান 1 হয়, আমরা আগেই দেখেছিলাম। দেখো তারপরে আমার এখানে প্লাস কি থাকলো? এখানে একটা প্লাস এক্স থাকলো, যে এক্সটা রয়ে গেল এই পাশেটা, এটা নিয়ে আমি কোনো কাজ করি না, এই যে এইখানের এক্সটা লিখেছি। এবার দেখো এক্স প্লাস এক্স বারের মান 1, এটা যদি তুমি বলো এটা কিভাবে 1 হয়েছে প্রমাণ করে দেখাবো। দেখো এক্সের মান যদি আমি ধরি 0, তার মানে এটার মান ডেফিনেটলি কি হবে? 1। তাহলে 0 প্লাস 1-এ কী হয়? 1 হয়। আবার দেখো, যদি আমি ধরি এবার এই এক্সের মান 1, তাহলে এটার মান কী হওয়া উচিত? 0। তাহলে 1 প্লাস 0 কী হবে? 1 হবে। তাহলে আমরা বোথ টাইম 1 যখন পাবো, তখন এটার উত্তরটা 1ই হয়। তার মানে ওয়াই প্লাস, এটা তো 1 হয়ে গেল, তাহলে ওয়াই প্লাস এক্স। এখানে কি ওয়াই প্লাস এক্স কোথায় আছে? নাই, কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এটাই উত্তর হবে। ফাইন। এবার দেখো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলেছে কোনটি সার্বজনীন গেট। আমি বলেছিলাম দুইটা সার্বজনীন গেট আছে, একটাকে বলা হয় ন্যান্ড আর একটাকে বলা হয় নর। এখন দেখো এখানে ন্যান্ড আছে, নর নেই, তার মানে আমার সার্বজনীন গেট একটা হলেই হয়। তো এটা কেন সার্বজনীন গেট? কারণ এই সার্বজনীন গেট দিয়ে সবগুলো গেটকে ইমপ্লিমেন্টেশন করা যায়। ঠিক আছে, তোমরা এটা আশা করি জানো। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে এর মান 1, বি এর মান 0, এর জন্য এ এক্সর বি। তো তোমরা জানো এ এক্সর বি মানে হচ্ছে এটা কি গেট? স্পেশাল গেট। তো স্পেশাল গেটের সূত্রটা তোমাদের মনে আছে কিনা? সূত্রটা এরকম ছিল যে এবার আমি একটু লিখে দেই, এবার এ এক্সর বিকে ভাঙ্গাইলে যেটা হয়, এবার বি প্লাস
এ বি বার। এবার দেখো আমি ওইখানে মানটা বসিয়ে দিই, কিভাবে বের করে ফেলি, এ বি বার, রাইট। এবার দেখো এখানে মান দেওয়া আছে, কার কি মান দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে বলেছে এর মান 1, বি এর মান 0। এবার দেখো এর মান যদি 1 হয় তার মানে এখানে 1 এর উপর বার হওয়া মানে হচ্ছে এটা আলটিমেট 0 হয়ে যাবে, রাইট। আর বি এর মান 1, বি এর মানও 0, তার মানে এখানে 0 0 মাল্টিপল করলে এই অংশটা 0ই হবে। প্লাস এবার দেখো পরবর্তী অংশটা, এর মান কত 1, আমরা এখানে এর মান 1 নিব, বি এর মান যদি 0 হয় বি বারের মান ডেফিনেটলি 1 হবে, তাহলে 1 ইন্টু 1, আমরা 1 ইন্টু 1 করলে দ্যাট মিনস এখানে 1 পাবো। তো তোমরা জানো 0 + 1 এ 1 হবে, রাইট। তার মানে আমাদের উত্তর 1 কোথায় আছে, এখানে, এটাই অ্যান্সার হবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে বলছে ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান কোথায় হয়, একটু আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে হাফ এডারে হয়। দেখেছো প্রশ্নটা আবার আসছে। হাফ এডারটা এইরকম ছিল, তোমরা হাফ এডারের সার্কিট বা ব্লক ডায়াগ্রামটা মনে আছে কিনা। এখানে দুইটা ইনপুট আমরা দিয়েছিলাম এ বি, আর এটার আউটপুট হিসাবে একটা সাম আসছিল আর একটা কি আসছিল, ডেফিনেটলি ক্যারি। কারণ হাফ এডারে কি থাকে, হাফ এডার ফুল এডারে সাম আর ক্যারি থাকে, রাইট। আমরা এখানে বেশি এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট আইডিয়া দিচ্ছি, আমার মনে হয় তোমরা সবাই জানো, রাইট। পরবর্তী প্রশ্নে দেখো বলেছে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক, মনে রাখবা আলফা নিউমেরিক ক্যারেক্টার বলতে আমরা লেটারকে বুঝবো, এ বি সি, এগুলোকে আলফা নিউমেরিক ক্যারেক্টার বলে, রাইট। এবার দেখো এগুলোকে বলেছে বাইনারি কোডে রূপান্তর করে, মনে রাখবা এটাকে বলা হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আর এটাকে বলা হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যে ডিভাইস, যে সার্কিট বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে সেটাকে বলা হয় এনকোডার। এটা যাতে তোমাদের মনে থাকে তার জন্য আমি এখানে একটা লাইন লিখে দিয়েছি, দেখো ইনপুট সিগন্যালকে উপযুক্ত বাইনারি কোডে রূপান্তর করে। তুমি মনে রাখবা এই যে এনকোডার আছে সেই এনকোডারটা কোথায়, এখানে, হ্যাঁ এই যে এনকোডার কোথায়, এই যে এই এনকোডারটা সবসময় এটা কনভার্ট করবে মানুষের ভাষাকে কম্পিউটারের, আর কম্পিউটারের ভাষা মানি মনে রাখবা বাইনারি, ঠিক আছে। আর এর বিপরীত যে কাজ করবে সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডার কি করবে জানো, ডিকোডার করবে কি, কোনো ডিজিটাল নাম্বারকে সে কনভার্ট করে আবার এটাকে অ্যালফাবেটিক নাম্বারে নিয়ে আসবে। এই কারণে এনকোডার ডিকোডার একটি আরেকটির বিপরীত কাজ করে। এই যে দেখো বলেছে বাইনারি কোডকে আউটপুটের সিগনালে আলাদা ক্যারেক্টারে রূপান্তর করবে, ঠিক আছে। এটা কি হিউম্যান ল্যাঙ্গুয়েজটা, যেটা কম্পিউটার ভাষাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এটাকে বলা হয় ডিকোডার। আর ইনকোডার কি করে, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো, রাইট। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কোন ডিজিটাল বর্তনী এন সংখ্যক ইনপুটের জন্য, দেখো এন সংখ্যক ইনপুট যদি থাকে এটার আউটপুট 2n হয়, তাহলে আউটপুট যদি বেশি হয় তাহলে এটা মনে রাখবা ডিকোডার। ডিকোডারে সবসময় আউটপুট বেশি হয়, এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা হচ্ছে ডেকোরেটর। ডেকোরেটররা দেখো অনেক লাইট জ্বালায়, রাইট। তো একটা সুইচে কি অনেকগুলো লাইট জ্বলে না, তার মানে আউটপুট বেশি আসে। এভাবে মনে রাখবা যে এন যদি ইনপুট হয় আউটপুট যদি বেশি হয় সেটা ডিকোডার হবে। তো এখানে কি ডিকোডার কোথাও আছে, রাইট, এই যে এখানে ডিকোডার আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট। দেখো 5টি ইনপুট আর ডিকোডারের আউটপুট 2 যে ইনপুট 5টা না, এন মানে হচ্ছে 5, তাহলে 2 কত হয় তোমরা জানো, 32 হয়, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক, এনকোডারের ইনপুট সংখ্যা কী হবে, বেশি হবে, আউটপুট সংখ্যা কী হবে, কম হবে, কারণ ডিকোডারের বিপরীত। তাহলে দেখি মিলি কিনা, ইনপুট n মানে 2n, আউটপুট n, দ্যাট মিনস আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছি, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করছি তোমরা ব্যাখ্যা সহ জিনিসগুলো বুঝতে পেরেছো। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।